ইফতারিতে পেটে ব্যথা? রমজানে খাবেন বুঝে শুনে। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, ইফতারিতে ভাজা পোড়া খেলে পেটে ব্যথা কেন হয়, জেনে নিন। ইফতারিতে ভাজা পোড়া খেয়ে পেটে ব্যথা হচ্ছে কারণ জানেন? রমজানে ইফতারিতে অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়ার ফলে পেটে ব্যথা, গ্যাস, বুক জ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। সারাদিন রোজা রাখার পর পাকস্থলী সংবেদনশীল থাকে। হঠাৎ তেল ঝাল খাবার খেলে অ্যাসিডিটি বৃদ্ধি পায় এবং হজমে সমস্যা হয়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন ইফতারির ভাজা পোড়া খাবার পেটের সমস্যা তৈরি করে এবং কিভাবে সহজ কিছু নিয়ম মেনে এই সমস্যা এড়ানো যায়। তো এই সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আমাদের শরীর ও মন দুটোই খাবারের জন্য প্রস্তুত থাকে। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে শক্তির ঘাটতি তৈরি হয়। তাই ইফতারের টেবিলে যখন সামোসা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সহ নানা ধরনের ভাজা পোড়া খাবার সাজানো থাকে, তখন অনেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এই সুস্বাদু খাবারই অনেক সময় পেটের ব্যথা, গ্যাস, বুক জ্বালা ও বদহজমের কারণ হয়ে দাঁড়ায়। সারাদিন না খাওয়ার কারণে পাকস্থলী দীর্ঘ সময় খালি থাকে। এ সময় হজমের এনজাইম ও অ্যাসিড কিছুটা জমা হয়। হঠাৎ করে ইফতারে অতিরিক্ত তেল, চর্বি সহ ও ঝাল খাবার ঢুকলে পাকস্থলী একসাথে অনেক কাজ করতে বাধ্য হয়। এতে হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং পেটে অস্বস্তি শুরু হয়। তেলযুক্ত খাবার হজম হতে সময় বেশি লাগে, ফলে খাবার পাকস্থলীতে দীর্ঘক্ষণ অবস্থান করে এবং গ্যাস তৈরি হয়। এর ফলে পেট ফাঁপা, ঢেকুর, মোচড় দিয়ে ব্যথা এবং ভারী লাগা শুরু হয়। অনেক সময় ইফতারের খাবার তৈরিতে একই তেল বারবার ব্যবহার করা হয়। এই পূর্ণ ব্যবহৃত তেলে ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে, যা পাকস্থলীর জন্য ক্ষতিকর। এসব তেল হজমে সমস্যা তৈরি করে এবং দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিক ও আলসারের ঝুঁকি বাড়াতে পারে। দীর্ঘ সময় খালি থাকার কারণে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। ইফতারে ঝাল ও ভাজা পোড়া খাবার খেলে এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এর ফলে বুক জ্বালা, টক ঢেকুর, গলা জ্বালা, অ্যাসিড। অনেকের ক্ষেত্রে এই সমস্যা রাত পর্যন্ত স্থায়ী হয় এবং ঘুমেও ব্যাঘাত ঘটায়। রোজার সময় শরীরে পানির অভাব হয়। ভাজা পোড়া খাবার হজম করতে শরীরে বেশি পানির প্রয়োজন, কিন্তু অনেকে ইফতারে কম পানি পান করেন। এতে খাবার সঠিকভাবে হজম হয় না এবং কোষ্ঠকাঠিন্য বা পেট ব্যথা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকার কারণে অনেকে দ্রুত ও বেশি পরিমাণে খেয়ে ফেলেন। এতে পাকস্থলী হঠাৎ প্রসারিত হয় এবং স্নায়ুতন্ত্র চাপ পড়ে। ফলে তীব্র পেট ব্যথা, বমি বমি ভাব, পেট শক্ত হয়ে যাওয়া, অস্বস্তি দেখা দিতে পারে। কারা বেশি ঝুঁকিতে জানেন? যাদের আগে থেকে গ্যাস্ট্রিকের বা আলসার আছে, যাদের হজম শক্তি দুর্বল, বয়স্ক ব্যক্তি, শিশুরা, যারা নিয়মিত ঝাল তেলযুক্ত খাবার বেশি খান, তারাই বেশি ঝুঁকিতে পড়েন। কিভাবে এই সমস্যা এড়ানো যায় চলুন জেনে নিই। ইফতার শুরু করুন পানি ও খেজুর দিয়ে। 10 থেকে 15 মিনিট বিরতি নিয়ে হালকা খাবার খান। ফল, সালাদ ও স্যুপ রাখুন। ভাজা পোড়া সীমিত পরিমাণে খান। ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাবার খান। রাতে অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি পান করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত ভাগ করে। মনে রাখবেন, ইফতার হলো শরীরকে নতুন শক্তি দেওয়ার সময়। তাই এই সময়ে সচেতনভাবে খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ভাজা পোড়া খাবার সাময়িক স্বাদ দিলেও তা পেটের ব্যথা ও হজমের সমস্যার কারণ হতে পারে। সুস্থ থাকতে চাইলে পরিমিত ও সুস্বাদু খাদ্যাভ্যাস গড়ে তোলা সবচেয়ে ভালো উপায়। যদি পেটে তীব্র ব্যথা, রক্তবমি, দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যা বা অসহ্য বুক জ্বালা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তাই ভাজা পোড়া কম খান, ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খান। সুস্থ থাকুন, সচেতন থাকুন, রমজানে খাবেন বুঝে শুনে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।